হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর দেখো, আজকে রান্না করব চিকেন। তার জন্য আমি মশলা করে নিয়েছি। চিকেন করতে যা যা লাগে: পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, আলু, একটু লেবু আর আদা জিরে পেস্ট করে নিয়েছি। আর এই যে লেবুটা আমি প্রথমে মাংসের গায়ে মাখিয়ে নিচ্ছি, তাহলে মাংসের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা না দূর হয়ে যায়। আর মাংসটা আমি বাজার থেকে আনার পর ভালোভাবে কিন্তু বন্ধুরা ধুয়ে নিয়েছি। তো তারপরে দেখো, কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব, ছাকা তেলে ভেজে নেব। আমি কিন্তু এই মাংসটা রান্না করতে, চিকেন রান্না করতে সর্ষের তেল ব্যবহার করেছি। আর তোমরা চাইলে সাদা তেল দিয়েও কিন্তু করতে পারো। আর এদিকে দেখো, একটু টমেটো, রসুন আর আদাটা আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তো আর ওর মধ্যে আমি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। আর আলুটা দেখো এদিকে ভাজা হচ্ছে, ততক্ষণে আমি গ্রাইন্ডারে মশলাগুলো পেস্ট করে নেব। তো গ্রাইন্ডারে মশলাগুলো পেস্ট করে নেওয়ার পর এবার আমি রান্নাটা শুরু করে দেব। তো বন্ধুরা, আজকে না প্রচণ্ড গরম পড়েছে, তার মধ্যে দিয়েও রান্না করতে হচ্ছে, কারণ বাড়িতে কিছু আত্মীয় স্বজন আসবে। কাল যেহেতু জামাই ষষ্ঠী, তাই ননদ-নন্দাদের কথা আসার কথা আছে। তো আমি মাংসটা আজকে একটু রান্না করে রাখছি, কারণ ওরা রাত্রে খাবে এসে। তো কিছুটা তুলে আমি রেখে দেবো। তো টক দই দিয়ে নিয়েছি। তো আমি যখনই চিকেন রান্না করি একটু টক দই দেওয়ার চেষ্টা করি, তাহলে মাংসটা বেশ সফট হয়, বেশ খেতে বেশ সুন্দর হয়। তো সেই জন্য আমি একটু টক দই ব্যবহার করি। তো তারপরে দেখো, কড়াইতে তেলের উপরে একটু তেজপাতা ফোড়ন দিয়ে আমি একে একে বাকি মশলাগুলো সব দিয়ে দেবো। দেখো, বাকি মশলাগুলো দিয়ে আমি কিন্তু মাংসটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এর মধ্যে আছে একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প একটু পেঁয়াজ কুচি, আর অল্প একটু পেঁয়াজ কুচি আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। তো সব কিছু মশলা দিয়ে গুঁড়ো ঝালটাও আছে এর মধ্যে, আর টক দইটা ফাটিয়ে নিয়েছি। তো সব কিছু দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে ঢাকা চাপা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। তো এবার কড়াইতে বাকি পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে হয়ে গেলে তারপরে আমি ম্যারিনেট করা চিকেনটা ওর মধ্যে দিয়ে দেবো। তো পেঁয়াজ কুচি আর বাকি মশলা যেটা গ্রাইন্ডারে আমি পেস্ট করে রেখেছিলাম, আর সেটা কিন্তু বন্ধুরা ভালো করে আগে কড়াইতে নাড়াচাড়া করে নরম করে নিতে হবে। এর মধ্যে অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে নেব, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো সেই জন্য আমি ভাজার সময়, যখনই আমি মাংস করার সময় পেঁয়াজ দিই কড়াইতে, তখন একটু সামান্য লবণ দিয়ে দিই, তাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায় আর নরম হয়। তো এটা যতক্ষণ না তেল ছাড়তে শুরু করবে ততক্ষণই আমি এটাকে নাড়তে রাখবো। তো যখনই তেল ছাড়া শুরু করবে তখনই আমি আর কি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা তোমাদের ওখানে কার কার ওখানে কেমন গরম পড়েছে আমাকে কমেন্ট করে জানিও। আর সত্যি বলতে, জামা ষষ্ঠীর আগে আগে প্রচণ্ড পরিমাণে প্রতি বছরই এরকম গরম পড়ে। তো জামাইরা এসে সত্যিই অস্বস্তিতে পড়ে যায়। তো যাই হোক, তবু তো জামা ষষ্ঠী থেমে থাকে না। মেয়েরা তো চায় প্রতি বছর বাপের বাড়ি যেতে। তো যাই হোক, এবার ম্যারিনেট করা চিকেনটা আমি কড়াইতে দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো। আর বন্ধুরা, যখনই আমি চিকেন রান্না করি আমি কিন্তু অন্য আর একটা ওভেনে গরম জল বসিয়ে রাখি, যাতে মাংসটা তাড়াতাড়ি গলে আর মাংসটা কিন্তু খেতে ভালো হয়। তো মাংস কেন মাছের ঝোলেও যদি তোমরা গরম জল দিয়ে রান্না করে থাকো তো টেস্টি হয়। আর আস্তে যে গন্ধটা থাকে সেটা কিন্তু দূরে চলে যায়। তো বেশ কিছুক্ষণ ধরে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ এটাকে আমি কষাতে থাকবো। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তো আগে থেকে ভেজে রাখা আলুগুলো এবার আমি দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো। তো বন্ধুরা, এত অসম্ভব গরম পড়েছে না, এর মধ্যে রান্না করতে সত্যি ভীষণ কষ্ট হচ্ছে। তো কি আর করা যাবে, রান্না তো করতেই হবে। তো সেই জন্য আর কি সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। আর বিকালের দিকে ননদরা চলে আসবে আজকে। তো দেখো, এরপরে মাংসটা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। তো এরপরে মানে মাংসটা ভালোভাবেই কষা হয়ে গেছে, বোঝাই যাচ্ছে রং দেখে। তো এরপরে আমি মাংসতে জল ঢেলে দেবো, গরম জল। আগে থেকে যদি জল গরম করে রেখে মাংস বা মাছে যদি দেওয়া যায় না, তো স্বাদ অন্যরকম হয় আর আষ্টে গন্ধটা বন্ধুরা চলে যায়। তো তোমরাও এইভাবে রান্না করে দেখো, খেতে ভালো লাগবে। তো আমি কিন্তু এইভাবেই রান্না করে থাকি।
তো তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো মাংসটা কিন্তু কষা হয়ে গেছে, তো এরপরে আমি জল ঢেলে দেবো। আর এই দেখো আমাদের বাড়ির গাছের কাঁঠাল দুটো হয়েছে। ননদরা যেহেতু আসবে তাই গাছ থেকে পাড়িয়ে রং দিয়ে রাখা হয়েছে যাতে 2-1 দিনের মধ্যে পেকে যায়। তো দেখো কাঁঠালগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে, 3টে কাঁঠাল হয়েছিল, নতুন হচ্ছে। গত বছর 2-3টে হয়েছে আর এবছরও 2-3টে হয়েছে। তো সেটা গাছ থেকে নামিয়ে রাখা হয়েছে, দেখা যাক কী হয়। গত বছর কিন্তু খেতে ভালোই হয়েছিল, বেশ মিষ্টি ছিল। আর এই দেখো মাংসটা কিন্তু বন্ধুরা হওয়ার দিকেই। আর একটা কথা বন্ধুরা, আমি এই মাংসটা রান্না করার সময় কিন্তু এভারেস্টের চিকেন মশলা ব্যবহার করেছিলাম। মাঝে মাঝে আমি এভারেস্টের চিকেন মশলা দিয়ে রান্না করে থাকি, তাহলে খেতে কিন্তু স্বাদটা অন্যরকম হয়। তো তোমরা কিন্তু এভারেস্টের চিকেন মশলা দিয়ে রান্না করে দেখতেই পারো। জানি না তোমাদের কেমন লাগবে, আমার কিন্তু বেশ ভালোই লাগে, বা আমাদের বাড়ির সকলের কিন্তু বেশ ভালোই লাগে। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।